কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। ফুতের কামাই হালাল না হারাম একবার বাফে জিগায় না, একবার বাফে জিগায় না। ফুতে টেহা কামাই করতে আছে, সরকারি চাকরি করে, তো বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000। একবার ভাই বেয়াদবিগুলো কে করতেছে এখানে? হ্যাঁ, একটা ধরতে পারেন না? সবাই কনা আমি 10টা মিনিট কথা বলতে পারি না, একদিক দিয়ে এটা না হইলে হেদিয়া, এটা একটা না একটা ঝামেলা আছেই, তো কথা বলবো কেমন আমি? আমিন কন, জোরে কন, আরো জোরে। আপনি বাপ, আপনার ছেলে সরকারি চাকরি পাইছে, আপনি হজ করে আসছেন, আপনার উচিত ছিল সন্তানকে ডাইকাই না বলা, বাপরে ও ফুতামা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি রে, আমি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলাম, কোনো মতো চলছি, তোরা ভাইয়ের ছেলে বেশি, বোনের ছেলে বেশি, এর বিয়া টিয়া দেওয়ান, তোরা লেখাপড়া করার অনেক কষ্ট করছি আমি। ফুত শুনলাম তোর সরকারি চাকরি হয়েছে, আত্রাত দৈরা ফুতের কোয়া দরকার ছিল, ফুত আমার এত আলগা কামাইয়ের দরকার নাই, সাবধান, যা ফাস তা দিয়া চলবি, এইটা বাপ হিসাবে তোমার দায়িত্ব ছিল। আর তুমি একটা কিচ্ছু কও নাই, তে বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000, এর ভিতরে আব্বা আম্মারে হজ করাই আনছে, হাজত খোলা ফাঁসকানি জমিন কিনছে, তো গাড়ি লইয়া আইয়ে আর এবারে বইয়া বইয়া গল্প করে, আমার ফুতে গাড়িটা যে সরকারি গাড়ি, এটি তো আমরা বুঝতাম না, এটি বড় অফিসার লাগে, মানুষের বুঝাইতে আছে এবারে, আব্বা আপনার ফুতে অনেক ইজ্জত লইয়ে লেছে না, আপনার ফুতে কামাই করতে আছে, আপনার খুব আনন্দ লাগতে আছে, সায়েস্টল আপনি অন্য দেখান, আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনার এবং আপনার সন্তানের জাহান্নাম নিশ্চিত হয়েছে, ঠিক কিনা? নিশ্চিত হয়েছে। আপনি এটার লাগে আর মেল দলবার করণ লাগতো না, কেউ সুপারিশও লাগতো না, মরার পরে লগে লগে দেখবেন কবরের ভিতরে ফিটা ফাটা শুরু হয়ে গেছে গা, আপনি জিজ্ঞাবেন কি থাকি তা কই হয়েছে ঘুষের টেহা, তোমার ফুতের যে টেহা কামাই করছে এই টেহাডি কি যে একটা কারবার চাইবো, কবরটা ছেঁড়া বেড়া ছড়াই দিব, সিন্নাল দিলে দৌড়ুন না নাই, তো সিন্নাল দিলে দৌড়ুন নাও নাই, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি?